সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব বিবিএ অনার্স তৃতীয় বর্ষের ব্যাংকিং, বীমা, তথ্য, আইন ও হিসাব এর সংক্ষিপ্ত শর্ট সাজেশন। তো সাজেশনটি হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের অক্সিজন শর্ট সাজেশন। সাজেশনটি সম্পাদনা করেছেন আমাদের প্রিয় মোহাম্মদ বখতিয়ার রহমান স্যার। তো লেটস গো সাজেশন। আর সাজেশনে যাওয়ার আগে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন। সাজেশনটি তিনটি ডিপার্টমেন্ট পার্টে ভাগ করা হয়েছে। ফার্স্টে রয়েছে ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর, তালিকাভুক্ত ব্যাংক কি? ব্যাংকিং, তথ্য, আইন ও হিসাব এর যে ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। 2, পে অর্ডার কি? যে পত্রের মাধ্যমে ব্যাংকের কোন শাখা এর প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানে অবিরত। 3, এটিএম এর পুনরূপ কি? এটিএম এর পুনরূপ হলো অটোমেটিক টেলার মেশিন। 4, কলমানি হার কি? স্বল্পমেয়াদী ঋণের উপর যে সুদ ধার্য করা হয় তাকে কলমানি হার বলে। 5, নিকাশ ঘর কি? যে ঘরে বা জায়গায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করে তাকে নিকাশ ঘর বলে। 6 নম্বর, নগদ ঋণ কি? চলতি মূলধন জনিত অসুবিধা দূর করার জন্য ব্যাংক তার গ্রাহকের অস্থাবর সম্পত্তি বিশেষিত পণ্য বন্ধকের বিনিময়ে যে ঋণ মঞ্জুর করে তাকে নগদ ঋণ বলে। 7, বীমাযোগ্য স্বার্থ কি? বীমাযোগ্য স্বার্থ বলতে বীমা গ্রহীতার এমন স্বার্থকে বোঝায় যার উপস্থিতিতে তাকে লাভবান এবং মৃত্যু বা ক্ষতিগ্রস্ত করে। 8 নম্বর, দ্বৈত বীমা কি? বীমা গ্রহীতা যখন একটি বিষয়ের উপর একাধিক বীমা প্রতিষ্ঠানের সাথে আলাদা আলাদা বীমা চুক্তি করে তাকে দ্বৈত বীমা বলে। 9, সমর্পণ মূল্য কি? বীমা গ্রহীতা বীমা চুক্তি শেষ হওয়ার আগে বীমা সমর্পণ করলে বীমা কোম্পানি পলিসির বর্তমান মূল্য গণনা করে পাওনা মিটিয়ে দেয়, এটিকে সমর্পণ মূল্য বলে। 10, মৃত্যুহার পঞ্জি কি? যে তালিকা বা সারণীর মাধ্যমে অতীত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যৎ মৃত্যুর হার সম্বন্ধে ধারণা করা যায় তাকে মৃত্যুহার পঞ্জি বলে। 11, আবরিত বীমা পত্র কি? যে ধরনের বীমা পলিসিতে সারা জীবন ধরে অর্থাৎ বীমা গ্রহীতা যতদিন বেঁচে থাকবে ততদিন প্রিমিয়াম দিতে সেই ধরনের বীমা পত্রকে অবিরত বীমা পত্র বলে। 12, স্ববীমা কি? মানুষের ব্যক্তিগত জীবনকে ঘিরে যেসব ঝুঁকি বিদ্যমান তা দূর করার জন্য যেসব বীমা ব্যবসায় উদ্ভব হয়েছে তাকে স্ববীমা বলে। 13, ই ব্যাংকিং কি? ইলেকট্রনিক, কম্পিউটার ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের প্রদত্ত সেবার মনোনয়নের ব্যাংক যে সকল কার্যক্রম পরিচালনা করে তাকে ই ব্যাংকিং বলে। 14, স্বতারল্য তত্ত্ব কি? 15, কার্যকারী রিজার্ভ কি? 16, ক্রেডিট কার্ড কি? নির্দিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা ক্রয়ে ব্যাংক হতে স্বল্প সময়ের জন্য ঋণ গ্রহণের লক্ষ্যে কার্ড ব্যবহার করা হয় তাকে ক্রেডিট কার্ড বলে। 17, এসসিএইচ এর পুনরূপ কি? এসসিএইচ এর পুনরূপ হলো অটোমেটিক ক্লিয়ারিং হাউস। 18, এসএমএস ব্যাংকিং কি? এসএমএস এর মাধ্যমে যে সকল ব্যাংকিং সুবিধা ভোগ করা যায় তাকে এসএমএস ব্যাংকিং বলে। 19, মার্চেন্ট ব্যাংকিং কি? বৈদেশিক ও অভ্যন্তরীণ ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠানকে ঋণদান ও প্রয়োজনীয় সহযোগিতার বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানকে মার্চেন্ট ব্যাংকিং বলা হয়। 20, বোনাস কি? বীমা প্রতিষ্ঠানের আর্থিক মুনাফা যে অংশ বীমা গ্রহীতাদের প্রদান করা হয় তাকে বোনাস বলে। 21, ভ্রাম্যমাণ নোট কি? ব্যাংক তার মক্কেলকে বিদেশে ভ্রমণকালে নগদ টাকার সুবিধা প্রদানের লক্ষ্যে ব্যাংকের বিদেশি সহায়তা প্রতিষ্ঠান যে নোট ইস্যু করে তাকে ভ্রাম্যমাণ নোট বলে। 22, বিহিত মুদ্রা কি? যে মুদ্রা সরকারি আইন দ্বারা পরিচালিত এবং লেনদেনের মাধ্যমে হিসাবে জনগণ গ্রহণ করে আইনত বাধ্য থাকে তাকে বিহিত বীমা বলে। 23, পুনর্বীমা কি?
মূল বীমাকারী গৃহীত বীমার ঝুঁকি বন্টনের জন্য অন্য কোনো বীমাকারীর সাথে যে বীমা চুক্তি হয় তাকে পুনর্বীমা বলে। 24 স্মার্ট কার্ড কি? স্মার্ট কার্ড হলো অগ্রিম পরিশোধের ডেবিট কার্ড। 25 খোলাবাজার নীতি কি? যে নীতি ও পদ্ধতি অনুযায়ী শ্রেণী ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সত্য প্রণোদিত হয়ে প্রত্যক্ষভাবে মুদ্রাবাজার, ঋণপত্র, বিল ইত্যাদি ক্রয় বিক্রয় কার্যাবলী পরিচালনা করে তাকে খোলাবাজার নীতি বলে। 26 বিসিবিএস এর পূর্ণরূপ কি? বিসিবিএস এর পূর্ণরূপ হলো বেসেল কমিটি অফ ব্যাংকিং সুপারভিশন। 27 ব্যাংক হার নীতি কি? যে নিম্নতম সুদের হার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহকে ঋণ মঞ্জুর করে অথবা প্রথম শ্রেণীর বিল পুনর্বাট্টা করে সেই হারকে ব্যাংক হার বলে, আর এই নীতি হলো ব্যাংক হার নীতি। 28 স্বর্ণমান ধারণা কি? কোনো দেশের প্রচলিত ও সর্বজনীনকৃত এবং আইন সিদ্ধ মুদ্রা স্বর্ণ দ্বারা তৈরি করা হয় বা এ ধরনের আইন স্বীকৃতি কাগজি মুদ্রা পরিচালিত থাকলে সে মুদ্রার বিনিময়ে সরকার একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ দিতে সম্মত থাকলে সে আর্থিক ব্যবস্থাকে স্বর্ণমান ধারণা বলে। 29 পণ্য নিক্ষেপণ কি? 30 ছাউনি পলিসি কি? 31 নেট প্রিমিয়াম কি? 32 দাবি কাকে বলে? বীমা কোম্পানি বীমা গ্রহীতাকে বীমাবোধ যে অর্থ প্রদান করে তাকে করতে দায়ী থাকে তাকে দাবি বলে। 33 পুনর্স্থাপন বীমাপত্র কি? 34 কনফারেন্স লাইন কি? 35 ব্যাংক ঋণ কি? একটি ব্যাংক কোনো একজন মক্কেলকে শর্ত সাপেক্ষে যে কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে তাকে ব্যাংকের ঋণ বলে। 36 ক্রেডিট কার্ড কি? 37 নিকাশ ঘর কি? 38 এটিএম এর পুনরূপ লিখো। 39 সিইও কি? চিফ এক্সিকিউটিভ অফিসার, যারা কোম্পানির দৈহিক কার্য পরিচালনা করে। 40 তারল্য ঝুঁকি কি? ব্যাংক যখন তার গ্রাহকের প্রতিশ্রুত অর্থ দিতে ব্যর্থ হয় তখন তাকে তারল্য ঝুঁকি বলে। 41 অনলাইন ব্যাংকিং কি? 42 বীমাযোগ্য স্বার্থ কি? 43 আচ্ছাদিত বীমা কি? 44 আইডিআর এর পুনরূপ লিখো। 45 সমর্পণ মূল্য কি? 46 সাময়িক বীমা কি? 47 রয়েছে তারল্য নীতি কি? ব্যাংকারগণ মোট আমানতের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ তার কাছে নগদ জমা রেখে বাকি অর্থ স্বল্প মেয়াদে বিনিয়োগ করে। এই নগদ অংশের পরিমাপকে ব্যাংকের ভাষায় তারল্য নীতি বলে। 48 বিসিবিএস এর পুনরূপ লিখো। বেসেল কমিটি অফ ব্যাংকিং সুপারভিশন। 39 চেইন ব্যাংকিং কি? পারস্পরিক সহযোগিতা বন্ধ করে একে অপরের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করাই হচ্ছে চেইন ব্যাংকিং। 40 কর্পোরেট গভর্নেন্স কি? যে সকল কৌশল পদ্ধতি বা সম্পর্কে দ্বারা কোম্পানি নিয়ন্ত্রণ ও পরিচালিত হয় তাকে কর্পোরেট গভর্নেন্স বলে। এরপর রয়েছে 51 বীমা দাবি কি? 52 ভাড়া ও মুসল বীমা কি? 53 বন্দর ঝুঁকি কি? 54 পণ্য নিক্ষেপণ কি? 55 মৃত্যুহার পঞ্জি কি? 56 সাময়িক বীমার নেট একমাত্র কিস্তি নির্ধারণের সূত্র লিখো। 57 ব্যাংকিং কি? মক্কেল ও ব্যাংকের মধ্যে সম্পাদিত যাবতীয় কার্যাবলী ব্যাংকিং বলে। 58 গ্রামীণ ব্যাংক কি? 49 নিকাশ ঘর কি? যে ঘরে বা জায়গায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পরিচালিত পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করে থাকে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। 60 বিক্রয়লব্ধ রিজার্ভ কি? 61 এসএমএস ব্যাংকিং কি? 62 বাংলাদেশে ব্যাংক আইন কত ব্যাংক আইন দ্বারা পরিচালিত? 1991। 63 বীমাযোগ্য স্বার্থ কি? 64 সমর্পণ মূল্য কি?
এরপর রয়েছে ব্যাংকিং তথ্য ও আইন ও হিসাব ক খ বিভাগ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন প্রথম অধ্যায় থেকে শর্ট ও গুরুত্বপূর্ণ সাজেশনে রয়েছে ব্যাংকিং কি, কেন্দ্রীয় ব্যাংক কি, ব্যাংকিং ও ব্যাংক এর মধ্যে পার্থক্য কি লিখো। 4 আধুনিক ব্যাংকের মূলনীতি আলোচনা করো। 5 ব্যাংক ধারণা। ব্যাংকিং তথ্য আইন ও হিসাব এর খ ও গ বিভাগ সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নে প্রথমে রয়েছে অধ্যায় 1 ব্যাংকিং কি, কেন্দ্রীয় ব্যাংক কি, ব্যাংকিং ও ব্যাংকের কাজ পার্থক্য লিখো। আধুনিক ব্যাংকের মূলনীতি সমূহ আলোচনা করো। ব্যাংক ধার করার্থের ধারক ব্যাখ্যা করো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা বর্ণনা করো। বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য সংক্ষেপে লিখো। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। বাণিজ্যিক ব্যাংকের তারল্য বলতে কি বোঝো। বাণিজ্যিক ব্যাংকের অর্থবাজারের মধ্যমণি ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ দানের শেষ আশ্রয়স্থল ব্যাখ্যা করো। 12 রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। 13 কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ব্যাংকার ব্যাখ্যা করো। 14 জামানতি ঋণ ও জামানতবিহীন ঋণের মধ্যে পার্থক্য আলোচনা করো। 15 আগাম মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয় বর্ণনা করো। দুই নম্বর রয়েছে ব্যাংক কোম্পানির ব্যবসা কি। 17 রয়েছে ব্যাংক কোম্পানির প্রতিষ্ঠান অধিগ্রহণ সম্পর্কে মূল ধারাগুলি আলোচনা করো। 18 অগ্রিম প্রদান নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আলোচনা করো। 19 নগদ সংরক্ষিত তহবিল সম্পর্কিত আইনের বিধানগুলো বর্ণনা করো। 20 আদর্শ ঋণ ও সমস্যাগ্রস্ত ঋণের মধ্যে পার্থক্য আলোচনা করো। 21 ব্যাংকের শেয়ার ক্রয়ের বাধা নিষেধগুলো কি কি। অধ্যায় 3 রয়েছে বাজার ঝুঁকি কি, ঋণ পুনঃতফসিলকরণ বলতে কি বোঝায়, ব্যাংক মূলধনের পর্যাপ্ততা কিভাবে পরীক্ষা করা হয়, ব্যাংক ব্যবস্থাপনার কর্পোরেট শাসন বলতে কি বোঝো, প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য কি, ব্যাংক পরিচালক পরিষদ গঠন ও তাদের যোগ্যতা আলোচনা করো। এরপর রয়েছে বীমা থেকে বীমা কাকে বলে, বীমা ঝুঁকি কি, অগ্নি বীমা কি, বীমার বৈশিষ্ট্য আলোচনা করো। বীমার গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করো। বীমা ও নিশ্চিতকরণের মধ্যে পার্থক্য আলোচনা করো। পুনর্বীমা ও দ্বৈত বীমার মধ্যে পার্থক্য আলোচনা করো। বীমাপত্র মেয়াদি জীবন বীমাপত্রের মধ্যে পার্থক্য দেখাও। মেয়াদি বীমাপত্র ও সাময়িক বীমাপত্রের পার্থক্য দেখাও। মূল্যায়িত বীমাপত্র ও অমূল্য বীমায়িত বীমাপত্রের মধ্যে পার্থক্য। বীমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা করো। বীমা চুক্তির অপরিহার্য উপাদানগুলো, অগ্নি বীমার ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি। অগ্নি বীমার আলোকে বীমা শ্রেণী বিভাগ আলোচনা করো। নৌ বীমার শ্রেণী বিভাগ আলোচনা করো। পরের অধ্যায় থেকে রয়েছে বোনাস কাকে বলে, বীমা এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ দানে বিভিন্ন পদ্ধতি লিখো। 18 নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলতে কি বোঝো। 19 বীমা ব্যবসায়ের সংশ্লিষ্ট মূলনীতি সমূহ উল্লেখ করো। 20 বীমা কোম্পানি কর্তৃক ঋণ প্রদানের বিধি নিষেধ সমূহ আলোচনা করো। 21 সমর্পণ মূল্য কি, সমর্পণ মূল্য নির্ধারণের ভিত্তি কি সমূহ কি কি। 3 নম্বর রয়েছে প্রিমিয়ামের সংজ্ঞা দাও। তৃতীয় অধ্যায়ের 22 নম্বর রয়েছে প্রিমিয়ামের সংজ্ঞা দাও। 23 নিট একক প্রিমিয়াম বলতে কি বোঝো। 24 মৃত্যুহার পঞ্জি কি। 25 বীমার প্রিমিয়ামের নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। 26 প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত বিধানসমূহ আলোচনা করো। 27 বীমা আইন অনুসারে জীবন বীমা প্রিমিয়ামের নির্ধারণের পদ্ধতিসমূহ আলোচনা করো। 28 নিট একক প্রিমিয়াম নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। 29 রয়েছে জীবন বীমা একক প্রিমিয়াম নির্ধারণের বিভিন্ন পদক্ষেপ আলোচনা করো।
30-এ রয়েছে মৃত্যুহার পঞ্জির বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে অধ্যায় রয়েছে, লাস্ট অধ্যায় থেকে রয়েছে জীবন বীমা তহবিল কি, জীবন বীমার দাবি আদায়ের পদ্ধতি, জীবন বীমা কোম্পানি উদ্ধৃতপত্র কিভাবে প্রস্তুত করা হয়, জীবন বীমা কোম্পানির রাজস্ব হিসাব কিভাবে প্রস্তুত করা হয়, জীবন বীমা কোম্পানির রাজস্ব হিসাব ও সাধারণ বীমা কোম্পানির রাজস্ব হিসাবের মধ্যে পার্থক্য লিখো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।